হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জার্নি উইথ রিয়াজ। তোমরা দেখছো জার্নি উইথ রিয়াজ। আমি আছি রিয়াজুল ইসলাম। জীবন মানি যাত্রা, আর সেই যাত্রায় তোমাদের সকলকে স্বাগতম। তো বরাবরের ন্যায় আবারও শুরু করলাম আজকের ব্লগটি। তো আজকেও বেশি বিশেষ কিছুই নেই, প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠলাম, উঠে আজকে একটু আবার রান্না বান্না করব চিন্তা করলাম, তোমাদের সাথে শেয়ার করি, কথাবার্তা বলি আর কাজগুলো করি। তো আমার তাড়াতাড়ি কাজটা চলে যাবে, সময়টা শেষ হয়ে যাবে। মূলত সৌদি আসার পর থেকেই একা একা জীবন কাটাতে হইতেছে, পাশে কেউই নেই। হ্যাঁ, পাপা আছে, কিন্তু যখন থাকে তখন ভাল লাগে, কিন্তু এখন সৌদিতে আসার পর তো আর আমার সাথে বসে থাকতে পারবে না। এই দেশে পরের দেশে আসে কাজ করতে মানুষজন, তো যেই কথা সেই কাজ। পাপা সকালে ডিউটিতে যায়, দুপুরে 3টায় আসে, আবার ডিউটিতে যায়, রাতে আসে। তো এইভাবেই পাপার সারাদিন চলে যায়। মাঝখানে সারাদিন আমার একা থাকতে হয়। তো যাই হোক, যতদিন কাজে জয়েন না হব ততদিন এরকম বোরিং লাইফই লিড করতে হবে। তো যার কারণে চিন্তা করলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে সময় কাটাই। তো একটা ছেলে এরকম বেকার বসে থাকাটা কিন্তু অনেক টাফ ব্যাপার। আর মূলত সারাটা দিন একা বসে থাকা, একটা মানসিক চাপ, সবকিছুই অনেক একটা কষ্টের বিষয়, যেটা শুধুমাত্র ছেলেরাই বুঝবে। হয়তো আগে বুঝি নাই, পাপা যখন বিদেশ থাকতো তখন দেশে বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে আমার পাপা কতটা স্ট্রাগল করে আমার এই পর্যন্ত আনছে, এত বড় করছে, কতটা কষ্ট করছে। এখন ফিল হয় যখন নিজের সেম পরিস্থিতিতে আছি, কাজ নাই, সবকিছু মিলিয়ে মানসিক চাপ। মাঝে মধ্যে মনে চায় যে কি আছে জীবনে, না ধর্মের পথে আছি, না কোনো জায়গায় ভালো আছি, না আছে টাকা পয়সা, আবার না হয়েছে একবারে গরিব, যে মানে রাস্তাঘাটের ছেলে পেলে। সো মানে এরকম একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই বুঝে এই জিনিসটা কতটা স্ট্রাগল আর কতটা ভয়ানক। তোমরা অনেকে জানো যে 3 ইডিয়টস মুভির ভিতরে রাজুর যে এই গল্পটা, চরিত্রটা দেখাইছিল, মানে কি বলবো, একটা মধ্যবিত্ত ছেলে কি না করে একটা জব পাওয়ার জন্য। সো ওই রকমই একটা ব্যাপার। এখন বুঝি ওখানে কি বুঝাইতে চাইছে। তো মাথার ভিতরে খারাপ ওরকম চিন্তা আমারও আসে, বা সবারই আসে, কিন্তু আল্লাহর কাছে সবসময় এক কথাই বলি যে আল্লাহ আছে, ভালো কিছু রাখবে, এরকম চিন্তা ভাবনা কোনো সময় আনা যাবে না। নামাজ পড়ি, সময় কাটাই, যেই কারণে তোমাদের সাথে ভিডিও করতেছি, শেয়ার করতেছি। ভালো লাগে, সময়টা পাস হয়ে যায়। তো সবাই দোয়া করবে তাড়াতাড়ি যেন কাজে জয়েন হতে পারি, আর আমার মতো যারা আছে সবাই যেন তাড়াতাড়ি সাকসেস হতে পারে লাইফে, সবাই যেন ভালো থাকতে পারে। আর আল্লাহ সবার সাথে সাথে যেন আমাকেও দিয়ে দেয়, যেহেতু নবীর দেশে আসছি, আল্লাহ এত দূর আনছে, হয়তো ভালো কিছুই হবে ইনশাল্লাহ, এই আশায় আছি। সো অনেক মানে গভীর কথা বলছি, ইগনোর করতে পারো চাইলে। কথাগুলো মানে একটু ভারী হলেও, বাট তোমাদের সাথে শেয়ার করলাম, জাস্ট আমার মনের এটা শেয়ার করলাম। একা একা বসে থেকে আর কত ভাল লাগে, যার কারণে চিন্তা করি তোমাদের সাথে একটু শেয়ার করি, যেটা বুকটা হালকা হয়, মনটা হালকা হয়। সো আজকের এই কারণে মানে আজকের ভিডিওটা বললাম, আগেই বলছি যে বেশি ইন্টারেস্ট না, জাস্ট এই তো রান্না বান্না করতে বসছি, মানে রান্না করতে বসি নাই, মানে সব করব, যার কারণে সবকিছু কুটাকাটি করতেছি। আজকে মুরগি রান্না করব, মাসকালাই ডাল নাকি কি জানি বলে এটাকে, যাই হোক আমার মনে পড়তেছে না। তো এখানে মরিচ কাটতেছি, কতগুলো মরিচ, মানে এই জিনিসটা একটু ঝাল ঝাল হইলে, আর এই দেশের এই মরিচগুলো না ওরকম ঝাল না, মানে বাংলাদেশের মতো। এতগুলো দিতেছি তাও আমার ঝাল হয়নি, আমি খাওয়ার সময় দেখলাম। তো পাপা সবসময় বলে কাঁচা মরিচের ঝাল দিতে, ঝাল দিতে না বলে, শুকনা মরিচের যেহেতু গ্যাসের সমস্যা হয়, যে কথা সেই কাজ ওরকম ভাবেই করতেছি। তো এখন রান্না বান্না শেষ করি, তারপরে তোমাদের সাথে আবার ভিডিওতে আসবো, কারণ একা হাতে ক্যাপচার করা সম্ভব না, রান্না করাটাও সম্ভব না। আর রান্না একটা ভালো জিনিস, তো সেটা করতে হলে মন দিয়ে করতে হয়। আরেকজন থাকলে ক্যামেরা ধরতো, যে একা যেহেতু করতেছি এই কারণে রান্না। এখন গোসল মোসল করবো, রান্না করে তারপরে কাপড় ধোবো, দেন তোমাদের মাঝে আবারও ফিরে আসবো। তো
আমি রান্না বান্না করি, তোমরা দেখতে থাকো যতটুকু, তারপর আস্তে আস্তে আবার কাজ শেষে। গোসল মোসল করে ফ্রেশ হয়েছি, কাপড় ধুইলাম, তো রান্না বাড়া করতেছিলাম, তাও দেখছো। তো সম্পূর্ণ কন্টিনিউ করতে পারি নাই, দুঃখিত, কারণ সময় শর্ট আর কাজ অনেক, যার কারণে ভিডিও অফ করে দেন আমি কাজ শেষ করছি। তো কি রান্না করছি একটু দেখাই তোমাদের, ক্যামেরা ব্যাক দিয়ে নেই। তো এই হলো মূল রান্না বান্না আমার। তো প্রথমে তরকারিটা খুলে দেখাই। এই হলো তরকারি, মুরগির গোস আর কি ডাল জানি বলে এটাকে, মাসকালের ডাল, ঝাল ঝাল করে রান্না করছি। তো এই গেল এক আইটেম। আর এইখানে হলো, এটা হলো ভাত। তো বেসিক্যালি এই দুই আইটেমই রান্না করছি। বিদেশে বাড়ি তোমরা জানো এত রান্না করা যায় না বা প্রতিদিন রান্না করা সম্ভব না, তো যার কারণে এখানে আমি 2 দিনের জন্য রান্না করছি, মানে আজকে আর কালকের জন্য রান্না করছি। তো এই ছিল আজকের রান্না বান্না। আর এখানে কাপড় ধুইছি, কাপড় শুকাইতেছি, ড্রাই করতেছি ওয়াশিং মেশিনে, চলো সেটাও দেখি। তো চলে আসছি। তো আমার যেহেতু এটা অটোমেটিকলি সুইচ, সবকিছু কমপ্লিট হয়ে অফ হয়ে গেছে, এখন আমি এখান থেকে কানেকশনটা ছুটিয়ে নেব, ডিসকানেক্ট করে নেব। তো আশা করতেছি ভালো পরিমাণে ড্রাই হয়েছে। লাগতেছে শুকায় গেছে, জাস্ট এখন আমার ফর্মালিটির জন্য এটাকে দিতে হবে। পুরো শুকায় গেছে গাইস, টোটালি বিলিভ করাতে পারবো না তোমাদের যে মানে এটা যে এতটা শুকাইছে। যাই হোক, যেহেতু সাথে ভিজা ভাবটা থাকে ড্রাই করার পরেও, সো ওই ভাবটা দূর করার জন্য এখন এটাকে আমি ছাদে নিয়ে যাব। সো চলো আমার সাথে। সো গাইস, চলে আসলাম ছাদে, প্রচুর রোদ তোমরা দেখতে পারতেছো। তো এই রোদের ভিতরে এখন আমি কাজ করব বলতে জাস্ট এই জিনিসগুলো এখানে এই যে এই তারটাতে মেলবো, যেটা দেখতে পারতেছো। তা আমি মেলা শেষ করে তারপর তোমাদের আমি আবার দেখাতেছি। তো এই দেখতেই পারতেছো রোদ শুকানো শেষ সব। তো এই ছিল আজকে এখানকার ভিডিও। তো এই গরমে আর কতক্ষণ থাকবো? এই যে দেখো এখানে টাঙ্কি, মানে পানির ট্যাঙ্ক, যেটা মানে পুরো বিল্ডিং এ পানি সাপ্লাই হয়, এই কারণে এত গরম থাকে পানি সৌদি আরবে। ছাদের উপরে সবারই থাকে, যেটা গরম হয়ে যায়। সো এই ছিল ছাদের ভিউ। রুমে যে আবার তোমাদের দেখাচ্ছি। তো রুমে চলে আসলাম। তো একটা ইন্টারেস্টিং বিষয় বা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই যে আমার হাতে জিম্বেলটা দেখতে পারতেছো, এটা স্পন্সরের জন্য আমার আগের চ্যানেলে, আমাদের মানে আরেকটা যে চ্যানেল আছে বাসার, আমার ফ্যামিলি চ্যানেল, সেটার ভিতরে স্পন্সর করছিল একজন। তো প্রায় 1 বছরের উপর হবে এটা আমি ইউজ করতেছি। বাট মজার বিষয়, এখন যে ভিডিওটা দেখতে পারবে, সেই ভিডিওর যেই ইফেক্টটা, সেটা কিভাবে ইউজ করে সেটা আমি গতকাল রাতে জানছি, আজকে সকালে আমি ইউজ করলাম। তো এটা হলো মানে আমার জন্য একটা তাজ্জব বিষয় যে মানে আমি এতদিন ধরে এটা ইউজ করি, বাট এই জিনিসটা জানতাম না। আর এটার মডেলটা হচ্ছে হলো বাসুস কত, এটা BC02 মডেল নাম্বার। তো এই হলো এটার মডেল নাম্বার।
ভার্সেস কন্ট্রোল VC02, 4500 mAh ব্যাটারি, 3.7 ভোল্ট। মানে বলতে গেলে এটা অনেক ভালো, বাট তোমরা এই যে এখন যে ভিডিওটা দেখবে সেটার যে ইফেক্টটা কিভাবে দেয় সেটা আমি কালকে রাতে জানছি। তো বুঝতে পারছো কি পরিমাণ ইউজ করি, যে মানে আমি এতদিন পর্যন্ত জানতেই পারি নাই। তো যাই হোক, এটা এভাবে কিন্তু অনেক ভালো। আর কালকে যে ফিউচারটা দেখলাম সেটাই করার পরে কিন্তু আমার মানে এটার প্রতি আরও একটা ভাল লাগলো, মানে ইফেক্টটা আরও ভাল লাগলো। তো যাই হোক, এখানে এই যে দেখতে পাচ্ছ কন্ট্রোলগুলো, আর পাওয়ার কন্ট্রোল, এটা হলো জয়স্টিক বলে যেটা বলো কন্ট্রোল বাটন, আর এইটা হলো তোমার জুম ইন জুম আউট পুশ বাটন। এই হলো বেসিক। আর এই যে চার্জার স্লেট, আর এখানে চাইলে তুমি আরেকটা জয়েন করতে পারো। তো আমি জয়েন করি হলো এইটা নিচে। এটা এখন আপাতত এইভাবে রাখছি কারণ আমি ভিডিও দেখতেছিলাম, মুভি দেখতেছিলাম মোবাইলে, যার কারণে এটা দিয়ে এভাবে বসাই। এভাবে বসাই, তো এভাবে বসে মানে আমি এখানে ভিডিও দেখি। আর যখন দরকার পড়ে না তখন এই যে উপরের এইটা খুলে এখানে যে লোহাটা আছে মানে বাড়তি যে পয়েন্ট আছে সেটা এটার সাথে জয়েন করে দেই হলে, তাহলে এটা জয়েন হয়ে যায় জাস্ট। তো এই যে এই ভিডিওটির কথা বলছিলাম, দেখতেই পারতেছো সুন্দর সিনেমাটিক ভিডিও করা যায়। তো আমি এই কথাই বলছিলাম এই ফিউচারটার সম্পর্কে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে রয়েছি, মানে এখন দাঁড়াইছি ভিডিওটা শেষ করার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, জার্নি উইথ রিয়াজের সাথে থাকবে, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। সো বাই বাই, আল্লাহ হাফেজ। নতুন আর একটি ভিডিও আবারও দেখা হবে তোমাদের সাথে। সো বাই বাই।